এই দুনিয়াতে কেউ থাকবো না, অবশ্যই দুনিয়া থেকে চলে যাইতে হবে। কবি বলেন ऐसा मन सहारा भी होगा, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो। ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोचुका कुर्बा करे। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ खदीना वाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন, হে বুলবুল, যেই ফুল বাগানের পিছনে তোমার জীবনটাকে ব্যয় করলাম, জানিয়ে রাখো এই বাগান কিন্তু চিরদিন থাকবে না। এই বাগান একদিন শেষ হয়ে যাবে। কবি বলেন, কত বাদশাহ, কত রাজা, কত আমির উমারাম পৃথিবীতে আসলো, আজকে তাদের দালান প্রাসাদগুলো, বিল্ডিং গুলা এমনি পড়ে আছে, এইগুলোর ভিতরে তারা নাই। আজকে তারা কোথায় গেল? তাদের ক্ষমতা কোথায়? দাপট কোথায়? কোথায় গেল তাদের পাওয়া? আজকেতে পরে এমনি পড়ে আছে। চিন্তা করে দেখেন, থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। কোন পারো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন, ওয়া বাল্লিগনা, এবং আমাদেরকে পৌঁছায় দেন রমজান মাসের জন্য। এজন্যই দিল থেকে, মন থেকে এই মাসের ভিতরেই প্রস্তুতি গ্রহণ করা, রমজানের জন্য প্রস্তুত হওয়া। সামনে রমজান আসতেছে। যেমন ভাবে কোনো একজন ব্যবসায়ী যখন ব্যবসার মৌসুম আসে, যেমন ধরেন কুরবানি ঈদের সময়, রোজা ঈদের সময়, কাপড়ের দোকানদার যারা আছে মার্কেটের ভিতরে, ওদের বেচা কেনাটা একটু কি হয়, বেশি হয়। তখন থেকেই ওরা এক মাস আগ থেকেই দোকানের যাবতীয় প্রস্তুতি কি করে, গ্রহণ করে। বন্ধু বান্ধবের থেকে টাকা ধার করে, হাওলাত করে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার হাওলাত করে পর্যাপ্ত পরিমাণ সাধ্য অনুযায়ী দোকানের মধ্যে মাল উঠায় রাখে না। এমনকি এই মাসে সে তার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি বলেন, বেড়াইতেও, বন্ধু বান্ধবের বাড়িতেও বেড়াইতে যায় না। কারণ কি? ব্যবসার সিজন আসতেছে, প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহর হাবিব বলেন, এই রমজান মাসের জন্য তোমরা শাবান এবং রজব মাসের মধ্যে প্রস্তুতি গ্রহণ করো। কিসের প্রস্তুতি গ্রহণ করবা? তোমরা তোমাদের ঈমানের প্রস্তুতি গ্রহণ করো। ঈমান কেমন করে বাড়াবে? তাকওয়া, পরহেজগারি অবলম্বন। তাকওয়া, পরহেজগারি অবলম্বন করে এই ব্যবসার জন্য তোমরা কি হয়ে যাও? প্রস্তুত হয়ে। এই যে শাবান মাস, শাবান মাসের নিসফুল লাইল, 15 শাবানের মধ্যে একটি বরকত পরিপূর্ণ রজনী আছে। আল্লাহর হাবিব বলেন, ওই বরকতময় রজনীতে দুইজন ব্যক্তি, মুশরিক আর মুশাহিদ, মুশরিক আর হিংসুক ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ নিসফি শাবান ফি খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের দিকে মনোনিবেশ করেন। এই জন্যই রমজান মাস চলে আসছে। শাবানের ভিতরে নিজের মনের প্রস্তুতি গ্রহণ করা, যেমন ভাবে ব্যবসায়ী তার ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য, ব্যবসায়ী লভ্যাংশ পাওয়ার জন্য যেরকম ভাবে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করে, ইমানদার শাবান মাস থেকে এসে তার ইমানের হেফাজত শুরু করবে। তাসকিয়ায়ে নফস, নফসের পুত পবিত্র। বন্ধুগণ, এই দুনিয়া বড় আজব। এই দুনিয়াতে কেউ থাকবো না, অবশ্যই দুনিয়া থেকে চলে যাইতে হবে। কবি বলেন, ऐसा मन सहारा भी होगा, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ खदीना वाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন, হে বুলবুল, যেই ফুল বাগানের পিছনে তোমার জীবনটাকে ব্যয় করলাম, জানিয়ে রাখো এই বাগান কিন্তু চিরদিন থাকবে না। এই বাগান একদিন শেষ হয়ে। কবি বলেন, কত বাদশাহ, কত রাজা, কত আমির উমারাম পৃথিবীতে আসলো, আজকে তাদের দালান প্রাসাদগুলো, বিল্ডিং গুলা এমনি পড়ে আছে, এইগুলোর ভিতরে তারা নাই। আজকে তারা কোথায় গেল? তাদের ক্ষমতা কোথায়? দাপট কোথায়? কোথায় গেল তাদের পাওয়া? আজকেতে পরে এমনি পড়ে আছে। চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে কেউ থাকবো না, অবশ্যই দুনিয়া থেকে চলে যাইতে হবে। কবি বলেন, ऐसा मन सहारा भी होगा, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ खदीना वाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন, হে বুলবুল, যেই ফুল বাগানের পিছনে তোমার জীবনটাকে ব্যয় করলাম, জানিয়ে রাখো এই বাগান কিন্তু চিরদিন থাকবে না। এই বাগান একদিন শেষ হয়ে। কবি বলেন, কত বাদশাহ, কত রাজা, কত আমির উমারাম পৃথিবীতে আসলো, আজকে তাদের দালান প্রাসাদগুলো, বিল্ডিং গুলা এমনি পড়ে আছে, এইগুলোর ভিতরে তারা নাই। আজকে তারা কোথায় গেল? তাদের ক্ষমতা কোথায়? দাপট কোথায়? কোথায় গেল তাদের পাওয়া? আজকেতে পরে এমনি পড়ে আছে। চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে কেউ থাকবো না, অবশ্যই দুনিয়া থেকে চলে যাইতে হবে। কবি বলেন, ऐसा मन सहारा भी होगा, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ खदीना वाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন,
হে বুলবুল, যেই ফুল বাগানের পিছনে তোমার জীবনটাকে ব্যয় করলাম, জানিয়ে রাখো এই বাগান কিন্তু চিরদিন থাকবে না। এই বাগান একদিন শেষ হয়ে যাবে। কবি বলেন, কত বাদশাহ, কত রাজা, কত আমির উমারাম পৃথিবীতে আসলো, আজকে তাদের দালান প্রাসাদগুলো, বিল্ডিং গুলা এমনি পড়ে আছে, এইগুলোর ভিতরে তারা নাই। আজকে তারা কোথায় গেল? তাদের ক্ষমতা কোথায়? দাপট কোথায়? কোথায় গেল তাদের পাওয়া? আজকেতে ওরা এমনি পড়ে আছে। চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে কেউ থাকবো না, অবশ্যই দুনিয়া থেকে চলে যাইতে হবে। কবি বলেন, ऐसा मन सहारा भी होगा, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोचुका कुर्बा करे। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ खदीना वाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন, হে বুলবুল, যেই ফুল বাগানের পিছনে তোমার জীবনটাকে ব্যয় করলাম, জানিয়ে রাখো এই বাগান কিন্তু চিরদিন থাকবে না। এই বাগান একদিন শেষ হয়ে যাবে। কবি বলেন, কত বাদশাহ, কত রাজা, কত আমির উমারাম পৃথিবীতে আসলো, আজকে তাদের দালান প্রাসাদগুলো, বিল্ডিং গুলা এমনি পড়ে আছে, এইগুলোর ভিতরে তারা নাই। আজকে তারা কোথায় গেল? তাদের ক্ষমতা কোথায়? দাপট কোথায়? কোথায় গেল তাদের পাওয়া? আজকেতে ওরা এমনি পড়ে আছে। চিন্তা করে দেখেন, গ্রহণ করা যেমন ভাবে ব্যবসায়ী তার ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য, ব্যবসায়ী লভ্যাংশ পাওয়ার জন্য যেরকম ভাবে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করে, ইমানদার শাবান মাস থেকে এসে তার ইমানের হেফাজত শুরু করবে। তাসকিয়ায়ে নফস, নফসের পুত পবিত্র। বন্ধুগণ, এই দুনিয়া বড় আজব। এই দুনিয়াতে কেউ থাকবো না, অবশ্যই দুনিয়া থেকে চলে যাইতে হবে। কবি বলেন, ऐसा मन सहारा भी होगा, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोचुका कुर्बा करे। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ खदीना वाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন, হে বুলবুল, যেই ফুল বাগানের পিছনে তোমার জীবনটাকে ব্যয় করলাম, জানিয়ে রাখো এই বাগান কিন্তু চিরদিন থাকবে না। এই বাগান একদিন শেষ হয়ে যাবে। কবি বলেন, কত বাদশাহ, কত রাজা, কত আমির উমারাম পৃথিবীতে আসলো, আজকে তাদের দালান প্রাসাদগুলো, বিল্ডিং গুলা এমনি পড়ে আছে, এইগুলোর ভিতরে তারা নাই। আজকে তারা কোথায় গেল? তাদের ক্ষমতা কোথায়? দাপট কোথায়? কোথায় গেল তাদের পাওয়া? আজকেতে ওরা এমনি পড়ে আছে। চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে কেউ থাকবো না, অবশ্যই দুনিয়া থেকে চলে যাইতে হবে। কবি বলেন, ऐसा मन सहारा भी होगा, ऐसा मन सहारा भी होगा, ये खबर बुलबुल
समन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोचका कुर्बा करे कैसे कैसे ताजदार बादशाह चल बसे ओ खदीना वाला खाना शान शौकत क्या हुई। কবি বলেন হে বুলবুল যেই ফুল বাগানের পিছনে তোমার জীবনটাকে ব্যয় করলাম জানিয়ে রাখো এই বাগান কিন্তু চিরদিন থাকবে না, এই বাগান একদিন শেষ হয়ে যাবে। কবি বলেন কত বাদশাহ কত রাজা কত আমির উমারা পৃথিবীতে আসলো, আজকে তাদের দালান প্রাসাদগুলো বিল্ডিং গুলা এমনি পড়ে আছে, এইগুলোর ভিতরে তারা নাই। আজকে তারা কোথায় গেল, তাদের ক্ষমতা কোথায়, দাপট কোথায়, কোথায় গেল তাদের পাওয়া, আজকেতে ওরা এমনি পড়ে আছে। চিন্তা করে দেখেন এই যে বুধবার দিন যে ঘটনাটা ঘটছে 32 নম্বর বাড়ি শেখ হাসিনার পোড়া বল্টুজারতে গড়িয়ে দিয়েছে। বলেন তো যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল বল্টুজার তো দূরের কথা, যদি শুধু দেওয়ালের মধ্যে সরকার বিরোধী বা শেখ মুজিবুর বিরোধী একটা কথা লিখে রাখতো শুধু ওরে মাটির তলে থেকে খুঁজে নিয়ে আসত। এই যে মানুষগুলোর কত ক্ষমতা ছিল চোখের সামনে, আজকে তারা কোথায়, তাদের ক্ষমতা কোথায় গেল। এই সুন্দর সুন্দর বিল্ডিং গুলো তো পাবলিক আগুন দিয়ে পড়ছে, এরপরেও মানুষ থামে নাই, বুলডোজার দিয়া এটি ভেঙ্গে গোরসা গোরমাল করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে আমাদের চোখের সামনেই। এই জন্যই কবি বলেন এ সমন সারা भी होगा ए खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सचका कुर्बा करे। এই জমিনের পিছনে ঘুরতেছো, ক্ষমতার পিছনে ঘুরতেছো, টাকা পয়সা গাড়ি বাড়ি নারী ইত্যাদির পিছনে যে ঘুরতেছো, জানিয়া রাখো এই জমিন তোমাকে কিন্তু থাকতে দিবে না। এই জন্যই মরার আগে নিজের জীবনকে পুত পবিত্র করে, নিজের দেহকে পুত পবিত্র করে আল্লাহর দরবারে সাড়া দিও। কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে তোমার পাসপোর্ট কি। এক দেশ থেকে আরেক দেশে গেলে পাসপোর্ট চেক করে না, পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে অন্য রাজ্যে প্রবেশ করতে দেয় না। কবরে যাওয়ার পরেও মুনকার নাকির দুইজন ফেরেশতা তোমার পাসপোর্ট আছে কিনা এই কথাটা কিন্তু জিজ্ঞাসা করবে। এ বান্দা কবরে আইছো, 1 নম্বর মার রব্বুকা তোমার রবের পরিচয় দাও, মান দীনুকা তোমার দিনের পরিচয় দাও, মান নবিয়ুকা তোমার নবীর পরিচয় দাও। হাদা রাজুলুন বুইসতুকুম ওই যে ব্যক্তিটা তোমাদের কাছে প্রেরণ করেছিলাম ওই ব্যক্তিটাকে চেনো কিনা। আজকে ধরেন মির্জাপুর বাসী একজন মারা গেল, তার এই কবরটা থেকে আল্লাহর রাসূলের রওজা মুবারককে সে সরাসরি দেখতে পারবে। রাসূলকে ফেরেশতারা ইশারা করে দেখাইবে আল্লাহর বান্দা ওই যে ব্যক্তিটা কবরের ভিতরে আছে তার চিনুনি। যদি কপাল ভালো হয় নাম এই কথা বলবে উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি কপাল মন্দ হয় তখন বলবে লা আদরি আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। নাফরমান হলে বলবে আমি কিছুই জানি না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন ফাযুকু ফাযুকু ওয়াকুলু
ওই পাপের ধরো, তার গলার মধ্যে বেরি লাগাও, তার পায়ে বেরি লাগাও, লাগাইয়া জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যাও। এই জন্যই বন্ধুগণ, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। অনেক ব্যক্তিরা এই দুনিয়াতে আগমন করেছিল, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকবো না। কলবকে পরিষ্কার করা, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করা। হিংসা এমন মারাত্মক জিনিস, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। 1 নাম্বার অহংকার, 2 নাম্বার হলো মানুষের লোভ, 3 নাম্বার হলো অন্যায় পাপাচার। এই তিনটা জিনিস মানুষকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। যে ব্যক্তি অহংকারী হয়, আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল ফাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল খাতাব। হিংসা এমন একটা জিনিস যে যার ভিতরে হিংসা আছে, ওই ব্যক্তির যদি পাহাড় পরিমাণ সওয়াব থাকে তার আমল নামায়, সে হাজী সাহেব হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, দানবীর হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, বিন্দু পরিমাণে হিংসা বিদ্বেষ অন্তরে রাখলে তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। হিংসা এমন একটা জিনিস, এই হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, প্রতিহিংসা। এরপরে লোভ মানুষকে ধ্বংস করে দেয়। মানুষ লোভের কারণে দেখা যায় অনেক পাপাচারের মধ্যে লিপ্ত হয়, লোভের কারণে অন্যের জমি দখল করে, লোভের কারণে অন্য মানুষকে হত্যা করে, লোভের কারণে বিভিন্ন ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত হয়, ক্ষমতার লোভের কারণে বিভিন্ন ধরনের অন্যায় করতেও কি করে না, দ্বিধাবোধ করে না। প্রয়োজনে আয়নাঘর বানাবো, এরপরেও ক্ষমতা ছাড়বো না, যা ইচ্ছা তাই করবো, এরপরেও যেন আমি ক্ষমতার থেকে আমাকে কেউ নামাই দেন। ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ। আজকে দেখা যাও ক্ষমতার কারণে মানুষ বিভিন্ন ধরনের অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত হয়। আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলছেন, ওয়া আনতুম যালিমুন, তোমরা নিজেরাই বলে জালেম। তুমি যদি অন্য কোনো ব্যক্তির উপরে জুলুম করো, এই জুলুমটা তুমি তোমার নিজের নফসের উপরেই করলা। ধরেন আপনি একজন ব্যক্তিরে গালি দিয়েছেন, তো এই গালিটার প্রতিক্রিয়াটা আপনি নিজের উপরেই কি করলেন, জুলুম। চুরি করছে একজন ব্যক্তি, সে নিজের উপরে কি করছে, জুলুম করছে। একজন মানুষ একজনকে হত্যা করছে, সে নিজের উপরে কি করছে, জুলুম করছে। জুলুমটা প্রত্যেকটা মানুষ অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করেছে। এই যে বিগত সরকার দীর্ঘদিন ধরে মানুষকে জুলুম করার কারণে আজকে তার এমন পরিস্থিতি কেন? দেশের থেকে পালিয়ে যাওয়ার পরেও বাড়িঘর পুরা বুলডোজার দিয়া ভেঙে ঘুরমার করে সুরমার করে দিয়েছে। তার কারণ কি? মানুষ তাকে এত কেন ঘৃণা করে? তার কারণটা একটাই, সে জুলুম করেছে নিজের উপরে, যে জুলুমের প্রতিক্রিয়া শুরু হচ্ছে। আপনি ভাবতেছেন নিরপরাধ একজন মানুষকে থাপ্পড় মারলেন, একটা চর মারলেন, একটা বা একটা বকা দিলেন, তার উপর একটা জুলুম করেন, আপনি খুব বেটাগিরি করছেন, যে আমার মতন সাহস। যারা এই কাজ করতেছে 16 বছর পরে যেহেতু একটা পরিবর্তন হচ্ছে, তো আরো 15 বছর হলে তার একটা পরিবর্তন হইতে পারে না? তো আপনি যে জুলুম করতেছেন, তো আপনাকে যে জুলুম করা হইলো, আপনিও জুলুম করতেছেন, লাভটা কি হইল? আপনাকে জুলুম করছে, জুলুমের পরিবর্তে আপনিও জুলুম করেছেন, আবার আপনাকে জুলুম করা হবে, কি লাভ হইল? এইটা না করে আপনাকে জুলুম করছে, যদি আপনি হৃদয়ের অধিকারী মানুষ হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে কমস কম যতটুকু তাকে মাফ করার দরকার, এতটুকু মাফ করে দেওয়াটাই হলো মুসলমানের পরিচয়। কিন্তু আপনি আরো অহংকারী হয়ে গেলেন,
যে ক্ষমতা পাইছি তো পাইছি,